ঝুড়িতে দেখলাম যে অনেকগুলো গাজর রয়েছে। তো বাবাকে জিজ্ঞেস করলাম যে তুমি গাজরের হালুয়া খেতে চাইছিলে না কালকে, তো আজকে বানাবো? তো বাবা বললো যে হ্যাঁ বানা। তো আমি ওই জন্য গাজরগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নিয়ে গাজরগুলোকে ভালো করে কেটে নিলাম। এবার এটা দিয়ে আমি কিন্তু করবো না, আমি তোমাদের আজকে একটা সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া তৈরি করে দেখাচ্ছি। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে যে আমি কেমন করে এটা তৈরি করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক চ্যানেলটিকেও ফলো করে দিও। আমি এখানে গাজরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কুকারে 3 গ্লাস জল দিলাম আর 2 চামচ নুন দিলাম, দিয়ে এটাকে আমি সিটি দিয়ে দেবো। চারটে সিটি দেব, তাহলে এটা ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি 2 বাটি দুধ নিয়ে এটাকে আমি ফুটাতে দিলাম। এবার দেখো সিটি দিয়ে দিয়েছে। এটাকে ভালো মতো করে নাড়িয়ে নিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এবার সেদ্ধ হয়ে গেছে। এবার এইটাকে আমি ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে একটা বাটির মধ্যে আমি এটাকে একটা গ্লাসের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিলাম। আমি এখানে গ্লাস ইউজ করেছি, যেটা আমার সুবিধা মনে হয়েছে আমি সেটাই করেছি। তো তোমরা এখানে যদি মনে করো যে না গ্লাস দিয়ে করবে না, অন্য কিছু দিয়ে করবে, ম্যাশার দিয়ে, তোমরা এটা গ্রাইন্ডারে পেস্টও করে নিতে পারো। কিন্তু আমি এখানে পেস্ট করলাম না, কারণ পেস্ট করলে একদম পুরো পেস্ট হয়ে যায়। ওই জন্য আমি এখানে অল্প করে পেস্ট করলাম। তো এখানে আমি পেস্ট করার পর গাজরের যে জলটা জমেছিল সেইটা আমি বের করে নিলাম। এবার একটা কড়াইয়ে ঘি দিলাম, 3 চামচ মতো ঘি দিয়েছি। আর ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এলাচ, 3টে এলাচ থেকে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের যেটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতো করে ভেজে নেব। দুধটা যখন ঘন হয়ে যাবে তখন দুধের মধ্যে আমি এই গাজরের যে ভাজলাম সেইটা আমি দিয়ে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে খানিকক্ষণ ধরে ফুটাবো। এই জিনিসটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এখানে 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিলে কি দুধের গন্ধটা চলে যায়। এখানে দেখো আমি 3-4 চামচ গুঁড়ো দুধ নিয়ে সেটাকে গরম জলের মধ্যে ভালো করে গুলে নিলাম। এইবার দুধটা যখন ভালো মতো করে ফুটে গেছে, এবার আমি এখানে 1 বাটি চিনি আর এই দুধের গোলাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর ভালোভাবে যখন ফুটে যাবে, একদম ঘন হয়ে আসবে, তখন আমি এটাকে সার্ভ করব। তো চলো, রেডি আমাদের গাজরের হালুয়া। তো এইটা আমি তোমাদেরকে বলে দিই, এইটা কিন্তু এখানে পাতলা দেখাচ্ছে, যখন তোমরা ঠান্ডাভাবে করে খাবে তখন কিন্তু এটা অটোমেটিকলি জমে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।